তাহিরি হুজুর ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মাল দিয়া জিহাদ করতে হবে। তাইলে বোঝা গেল ওয়াজ মাহফিলে এই মাহফিলটা করতে তো সংগ্রাম হয়েছে, কথা কোন ঠিক কি না? এটা একটা জিহাদ। হককে কায়েম করতে যাইয়া জিহাদ করা, হককে কায়েম করতে যাইয়া সাধনা করা, হককে কায়েম করতে যাইয়া প্রচেষ্টা করার নামই হলো জিহাদ। এই জিহাদে আমরা অংশগ্রহণ করতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? কেমন ভাবে চাইতে হবে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যুদ্ধের ময়দানে সাদকে দেখার জন্য যখন গেল, যায়া দেখতেছে সাদে, তিনি শুনেছেন, তার মা শুনেছেন অসংখ্য মানুষ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। শহীদ হওয়ার কথা শুনলে মা, যদি এই মাহফিলে অনেক ছেলেরা আসছে, যদি কোনো মা শুনে সুতাং মাহফিলে একটা লোক মারা গেছে, ওই মায়ের টেনশন কি বাড়বে না কমবে? তখন মা দৌড়াইয়া মাহফিল আসতে পারে, আমার পোলা তো শাহজি বাজার সুতাং মাহফিলে গিয়েছে। ঠিক এইভাবে সাদ ইবনে মুআজের আম্মা দৌড়াইয়া চলে গেছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শুনেছে অনেক লোক শহীদ হইয়া গেছে, 70 জনের মতন যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। এবার যখন সোনা দেখার জন্য চলে গেছে, যায়া সাদের আম্মা দেখতেছে হযরতে সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয় নাই, হযরতে সাদ আমার নবীজির উট মুবারকের, ঘোড়া মুবারকের রশি ধরে ধরে টানতেছে। আল্লাহু আকবার। এবার আমার নবী ডাক দিয়া বলে, সাদের মা। নবী অন্তরে খবর জানে কি জানে না? ও সাদের মা, যুদ্ধের ময়দানে এসেছেন, আপনি সকলকে দেখার জন্য এসেছেন, শহীদদের খবর নেওয়ার জন্য এসেছেন। আয়েশা দেখতেছেন আপনার সন্তান যুদ্ধের ময়দানে নবীর রশি মুবারকটা টানতেছে। সাদের ভাগ্য কি ভালো না খারাপ? ভালো। এবার নবী ডাক দিয়ে, কি মা, আপনি যুদ্ধের ময়দান থেকে বাড়িতে যাবেন, যায়া বলবেন আজকের ময়দানে যারা শহীদ হয়েছে তারা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। আর তাদের পরিবার পরিজনকে বলবেন আজকে যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে ওরা শহীদদের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী ডাক দিয়ে শুধুমাত্র শহীদের পরিবার শহীদের সঙ্গে থাকবে না, ওই শহীদের পরিবার শহীদ, ওই শহীদগুলো হাসরের ময়দানে